আমি লাস্ট সিসিএল আমি প্রথম শট মারি কিন্তু এমকেএস এর ব্যাটটা দিয়া। এবার বিপিএলও অনেকে ব্যাট নিয়েছে, এটা আমাদের কাছে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এমকেএস এর ব্যাটটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে ছড়ায় দেন আপনারা। আমি কম্পেয়ার করলাম যে না, নাটক এমকেএস তো একই হয়ে গেল। কথা শুনতে চাই এমকেএসকে নিয়ে, যেটা এই দেশকে তো ইনশাল্লাহ অনেকটুকু এগিয়ে নিয়ে গেছে অলরেডি, মানে ক্রিকেটের মাধ্যমে। সো আপনার কাছে একটু জানতে চাই এমকে সম্বন্ধে প্লিজ। আসসালামু আলাইকুম। শুরুতে আমি শাহিন ভাইয়ের কথার সাথে একটা কথা মিলাই বলি, সেটা হচ্ছে যে, আর ভাই আপনার মতো আমিও তো সুন্দর করে কথা বলতে পারি না, আমি আমার মতো করে বলি। ভাই যেরকম বললো না যে ইন্ডিয়া থেকে ভাইকে ফোন করে, ভাই আমাদের জাপানিজ ব্যাট থেকে আপনাদের ব্যাটগুলো খুব ভালো। মানে আমারও না এরকম ভালো লাগে যখন আমার ইন্ডিয়ান ফ্যানগুলো বলে, ভাই আমাদের দেশের নাটক থেকে আপনাদের দেশের নাটকগুলো ভালো। তখন না মানে আমি কম্পেয়ার করলাম যে না, নাটক এমকেএস তো একই হয়ে গেল। মানে আমাদেরই তো। মিরাজ ভাই যেরকম বললো যে আরেকটা কথা বলি বলার প্রসঙ্গে আর কি, আমার ওয়াইফ তো মানে দেশের বাইরে থাকে, লন্ডন থাকে। তো ভাই যখন বললো না যে নিউজিল্যান্ডে বা অনেক সময় ট্যাগ দেখে জামা কাপড়ে যে মেড ইন বাংলাদেশ, এরকম তো আমাদেরও অনেক জায়গায় ঘোরা হয়, যাওয়া হয় দেশের বাইরে ঘুরে। তো এরকম যখন দেখি, ও যখন দেখছে যে না মেড ইন বাংলাদেশ, তখন আসলে আমাদেরও গর্বে মানে বুকটা ভরে উঠেছে। আমাদের দেশের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড ব্যাপী, কিন্তু আমরা পাই না। ব্যাপারটা বুঝছেন যে হ্যাঁ, এখন কিন্তু এমকেএস কিন্তু পাচ্ছি না আমরা, এই যে যেরকম সবাই বললেন। তো এরকম ওয়ার্ল্ড ওয়াইড যেরকম স্পিড আউট হয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরটা বা আদার্স অন্যান্য সেক্টরটা, ইনশাল্লাহ একটা সময় আমি আশা করি। আর আরেকটা ইনফরমেশন দিই, এটা আজকে ইমরুল ভাই বা মিরাজ ভাই, ইমরুল ভাই সবাই আছে বলা বা এমকেএস এর প্রোগ্রামে না, আমি কিন্তু ভাই ভাই ক্রিকেটার টানে ভাইদের ভালোবাসি, এটা টানে কিন্তু আসা। মানে আমি আলাদা কোনো মানে প্রোডাক্টের কোনো কিছুর জন্য আসি নাই, কিন্তু সিরিয়াসলি বলতেছি। তো আমি লাস্ট সিসিএলে আমি প্রথম শট মারি কিন্তু এমকেএস এর ব্যাটটা দিয়া। এটা কিন্তু ইউটিউবে ভিডিও সহ আছে, আমি বানায় বলতেছি। তো এমকেএস এ মানে আমি মানে রেগুলার খেলা হয় না এমকেএস এর ব্যাট দিয়ে, কারণ পাই না ভাই, পাইলে তো। তো ইনশাল্লাহ আমি আশা করি মানে মিডিয়া ব্যক্তিত্ব বা বাদ, মানে আমি অ্যাজ এ আর্টিস্ট বাদ, মানে অ্যাজ এ মানে ক্রিকেটার বা ক্রিকেটকে ভালোবাসি বলে বলি যে এমকেএস এর ব্যাটটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে ছড়ায় দেন আপনারা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের এখানে পাবেল ভাই আছেন, পাবেল ভাই এবং সামি ভাই, এবং আমরা সত্যি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ তারা দুজন এখানে এসেছেন। এবং আমাদের এখানে যারা ডিলারের সবাই আছেন, আমাদের এমকেএস এর পরিবার, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনারা এই প্রোগ্রামে এসেছেন। এবং আমাদের সবসময় যাদের কাছে আমরা থাকি দেখি মাঠে সবসময় দেখা হয় আমাদের মিডিয়ার ভাইয়েরা, এবং যারা এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আপনাদের সাথে সবসময় আমাদের দেখা হয়। এমকেএস সম্পর্কে যেটা বলতে চাই, সবাই জানে যে আমি এমকেএস এর ওনার হিসেবে আছি, সবসময় আছি, আমি পাশে থাকবো। ন্যাশনাল প্লেয়ার, অনেক সময় স্পন্সরশিপের জন্য অন্য অন্য কোম্পানি দিয়ে খেলতে হয়, সেজন্য বিভিন্ন কোম্পানি দিয়ে খেলেছি, বাট স্টিল আমি এমকেএস ব্যাট দিয়ে খেলছি এবং খুবই ভালো লাগছে। বিশেষ করে শাহিন ভাইকে অনেক ধন্যবাদ দিতে হবে, কারণ শাহিন ভাই যেভাবে ম্যানুফ্যাকচারিং করছে এবং যেভাবে ব্যাট তৈরি করছেন, এবং আমরা শাহিন ভাইকে জানি, এবং আমরা জানি শুধু বাংলাদেশ না, বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক অনেক দেশে আমাদের এমকেএস ব্যাট যাচ্ছে। আপনারা যদি বলি আমেরিকায় আমাদের ব্যাট যাচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আপনার কানাডা, তারপর আরও যে বাইরের দেশে আছে আমরা এমকেএস ব্যাট দিচ্ছি। আর আমাদের ডিমান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ সবাইয়ের কাছে অনেক চাহিদা আছে, এবং শাহিন ভাই অনেক পরিচিত মুখ, এবং সবার ফিডব্যাক অনেক ভালো। এবার বিপিএলও অনেকে ব্যাট নিয়েছে এমকেএস ব্যাট, এবং আমি নিজেও খেলেছি। সো আমার কাছে মনে হয় ডে বাই ডে আমাদের ইমপ্রুভ করার অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, অবশ্যই আপনি একটা জিনিস দেখেন যে যেহেতু ব্যাটটা এটা একটা মনে করেন কাট ম্যাটেরিয়াল, এখানে অনেক সময় ভালো থাকবে, অনেক সময় খারাপ থাকবে, বাট 100টার ভিতরে কিন্তু আপনার 4-5টা ব্যাট খারাপ হতেই পারে, বাট এর মানে এ না যে আপনার সব ব্যাটই খারাপ। জিনিসটা এরকম না, খারাপ হতে পারে। এটা শুধু ব্যাটের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি যান দেখেন যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে হয়তো 2-5% খারাপ হতেই পারে, বাট এর মানে না যে সেই প্রোডাক্টটা অনেক খারাপ। সো আমার কাছে মনে হয় যে যে যারা এই জিনিসটা মনে করেন যে খারাপ হবে, আমরা তাদের পাশে আছি, তাদেরকে আমরা রিপ্লেস করে দিচ্ছি, এবং আমরা সবসময় তাদের সাথে থাকব।
আর যে জিনিসটা বললেন যে আমাদের এমকেএস পথ চলাটা 2 বছর আগে, এই মেবি ডিসেম্বরে জানুয়ারিতে আমাদের 2 বছর হলো। আলহামদুলিল্লাহ আমাদের যে রেসপন্স পাচ্ছি, আমরা যেভাবে ডে বাই ডে আগাচ্ছি, এটা আমাদের কাছে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। কারণ বাংলাদেশে এই প্রথম ম্যানুফ্যাকচার কোম্পানি আমরা করেছি, যেটা কখনো কেউ এই উদ্যোগ নেয়নি, যেটা আমরা সাহস দেখিয়েছি, আমি ইমরুল ভাই, শাহিন ভাই, আজাদ ভাই। কারণ বাংলাদেশে দেখেন অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু ব্যাট সেক্টরে কিন্তু কোনো কোম্পানি নেই। এবং আরও একটা বিষয় যে জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, যে আইসিসি অনুমোদিত প্রায় 20 থেকে 21-22টা এরকম কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারবে। আমরা যখন ইন্টারন্যাশনালে খেলি, যে স্টিকার লাগিয়ে খেলি, আপনারা দেখবেন যে সব কোম্পানি কিন্তু এখানে স্টিকার লাগিয়ে খেলতে পারবে না, শুধু আইসিসি অনুমোদিত থাকলেই সেই কোম্পানিগুলো খেলতে পারবে। সো আমাদের বাংলাদেশের যে এমকেএস কোম্পানিটা, সেটাও একটা আইসিসির অনুমোদিত কোম্পানি। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু এটাই অথেন্টিক যে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং আমরা যে জিনিসটা করছি, আমরা কিন্তু দেখেন দেশের বাইরে যখন আমাদের ব্যাট যাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু রেভিনিউ পাচ্ছি, আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু টাকা আনছি। দ্যাট মিনস আমরা কিন্তু দেশের হেল্প করছি এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় আমাদের ফ্যাক্টরিতে অনেক চাকরি করছে। ডে বাই ডে আমরা যখন ইনশাআল্লাহ বড় করব, তখন আরো অনেক বড় হবে, তখন অনেক বাংলাদেশি মানুষ আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে। সো আমাদের উদ্যোগটা কিন্তু এইরকমই। সেজন্য আমি চাই যে আপনারা যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। কারণ আমরা যদি বাংলাদেশকে উপরে নিয়ে যেতে চাই, আমরা জানি যে বাংলাদেশ আমাদের একটা সময় পোশাক শিল্পে অনেক ভালো ছিল এবং অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশ অনেক টপ লেভেলে আছে, আমরা জানি না, আমরা হয়তো ওইভাবে প্রচার করি না। কিন্তু আপনি ওয়ার্ল্ডের যান, বিভিন্ন জায়গায় যান, আমরা যখন বাংলাদেশি দেশের বাইরে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তখন কিন্তু আমাদের অনেক সুনাম আছে, বিভিন্ন প্রোডাক্টের সুনাম আছে আমাদের বাংলাদেশে। সো তখন আমাদেরকে খুবই ভালো লাগে। আপনি যদি দেখেন যে আমরা যখন দেশের বাইরে যাই, সাপোজ আমি অনেক দেশে গিয়েছি, আমি এমন আছে নিউজিল্যান্ডে গিয়েছি, নিউজিল্যান্ডে আমি শপিং করতে গিয়েছি, যখন আমি কাপড় কিনতে গিয়েছি, তখন পিছনের ট্যাগ দেখি মেড ইন বাংলাদেশ, তখন আমার বুকটা অনেক ভরে যায়। সত্যি কথা, বাংলাদেশি মানুষ হিসাবে তখন আমার মানে ইটা ভরে যায় যে না, মেড ইন বাংলাদেশ, নিউজিল্যান্ডে এখানে পোশাক আছে, তখন আমাদের রেসপেক্টটা কোথায় থাকে। সো আমি মনে করি যে এই জিনিসটা প্রত্যেকটা সেক্টরেই মানুষদের দায়িত্ব আছে বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সেটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে, সেটা হতে পারে ভালো কাজের মাধ্যমে, সেটা হতে পারে কারো উপকার করে। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ।